নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ ও এসআইআর নিয়ে কিছু বিশেষ বিশেষ আলোচনা করার জন্যে। তো ইতিমধ্যে এসআইআরে আমাদের প্রচুর লোকের নাম কাটা গেছে, বিশেষ করে উদ্বাস্তু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আমরা আছি উদ্বাস্তু, পূর্ববঙ্গ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, হর্ষে, খ্রিস্টান, এইরকম 6টা ধর্মের মানুষ আমরা আসার পরে নাম কাটা গেছে। এখন আমরা একটু দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে গেছি যে এখন আমাদের কি করতে হবে, কোথায় যাব, কি করব। তো এখন আপনারা যে সমস্ত মানুষ কিছু রাজনৈতিক নেতাদের কথা শুনে সিএতে আবেদন করেননি, তো তাদের উস্কানিতে পা দিয়ে আজকে আপনাদের এই দুর্দশা। তো তারা কিন্তু আপনাদের নাম কেটে যাওয়ার পর তারা আপনাদের কতটুকু মূল্যায়ন করছে, মূল্য আছে, সেটা নিয়ে কিন্তু এখন তারা চিল্লাপাল্লা করছে। দেখবেন সব ভোট ফাঁকিরা ভোট নিয়েই ব্যস্ত। আর আপনাদের যাদের নাম কাটা গেছে, আপনারা যে জনগণ, তাদের জন্যে তারা মনে মনে বলছে ভালো থেকেও জনগণ, করতে চললাম নির্বাচন, তারপরে চলে যাব বৃন্দাবন। এই মনের ভিতরে স্লোগান দিয়ে তারা ছুটছে। তার কারণ এরা কেন এই কথাগুলো বলছে, ততক্ষণ পর্যন্ত আপনার গুরুত্ব এই ভোট পাখিদের, যতক্ষণ পর্যন্ত আপনার ভোটার তালিকায় নামটি আসে। আর আপনাদের নিয়ে একটু রাজনৈতিক খেলা যাবে, একটু বাজার গরম করা যাবে এই লোকগুলোর ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে। এখন তারা আপনাদের নাম কাটা গেছে, সে সমস্ত একটু বাজার গরম করেছে, একটু রাজনৈতিক ফায়দা তোলার জন্য চেষ্টা করেছে। এখন যখন দেখছে যে সত্যি সত্যি নাম কাটা গেছে, ওই সিএ ছাড়া আর কোনো পদ্ধতির নাম উঠবে না, এজন্য তারা একটু ঘরের কোনায় এখানে ওখানে একটু মুচকি হাসি দিয়ে ওই একই বাক্য, ভালো থেকো জনগণ, করতে চললাম নির্বাচন, তারপর যাব বৃন্দাবন। তো ওরা কিন্তু আপনাকে টাটা বাই বাই দিয়ে নির্বাচন করবে। যে কজন মানুষের ভোটার তালিকায় নাম আছে তারা ভোট দেবে, তার মাধ্যম দিয়ে তারা নির্বাচিত হবে, হয়ে মোটামুটি এরা একেবারে দেখাবে যে আমরা এই যে নির্বাচনে জিতেছি, জেতার পরে আমরা একেবারে সৎ, একদম সৎ। দু-কাটা জায়গা ছিল, 2000 টাকা হয়তো ব্যাংক ব্যালেন্স ছিল, সে 2 কাঠা জায়গা ওখানে 10খানা বাড়ি, 2000 টাকা ব্যাংক ব্যালেন্স দেখায়, 2 কোটির জায়গায় 200 কোটি ব্যাংক ব্যালেন্স, তারা কিন্তু করে নিয়ে বসে থাকবে। এই নির্বাচনে আপনারা দেখবেন যে তার ব্যাংকের যে সম্পত্তির ইস্তেহার যেটা দেখাবে, পরে নির্বাচন দেখবেন যে সেটা বিশাল বিশাল মাপের একটা অ্যামাউন্ট আপনারা দেখতে পারবেন। তাই বলছি, এখনো যাদের কানে জল ঢোকেনি, এখনো যাদের ব্রেনটা খোলেনি, বুঝতে এখনো কষ্ট হচ্ছে, ঝাপসা ঝাপসা দেখছেন, সিএ কি ধরার চেষ্টা করছেন, একটু চিবিয়ে খেয়ে ওর টেস্টটা বোঝার চেষ্টা করছেন, একে তাকে একটু গলা ধরে এগিয়ে দিয়ে যে ওরটা হোক তারপর দেখব ক্ষণে, এমন এখনো যারা ভাবছেন, তারা আর মূর্খের স্বর্গে বসবাস না করে আর পা না চেটে মোটামুটি সিএতে আবেদন করে ফেলুন। এর বাইরে কোনো পথ খোলা নেই, খোলা নেই, খোলা নেই। এটা স্পষ্ট, এটা স্পষ্ট।
আমরা এই সিএএ নিয়ে কাজ করতে এসে আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। কেউ নিজে বাংলাদেশ থেকে এসেছে, সেটা বলতে বড়ই লজ্জা পায়। মনে না সেই কবে এসেছি সেটা আজ আর মনে পড়ে না। এখানে এসে 8-এ পড়লাম, মাধ্যমিক দিলাম, তারপর অনেক সময় অনেক কষ্ট করে একটি সরকারি চাকরি জুটিয়েছি। সে বাংলাদেশের কথা আর মনে পড়ে না, কোন জেলায় বাড়ি ছিল সেটাও আর মনে থাকে না। 8-এ এসে পড়ছে, বাংলাদেশে কোথায় বাড়ি ছিল মনে পড়ে না। এমন আছে অনেকে তার মা বাবার কাছেও কোনোদিন শোনেও নি যে বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, কোন জেলাতে ছিল। তার বাবা মা সপ্তম আসমান ভেদ করে এখানে এসে নাজিল হয়েছিল, এরকম একখানা ভাব। তো যাই হোক, তারা আরও ভাবুক, আরও একটু ভাবতে থাকুক। কিন্তু আমরা যারা কম বুঝি, মোটে বুঝি না, এই সমস্ত মানুষের সংখ্যাই বেশি যারা সিএতে আবেদন করে নাগরিকত্বটা নিচ্ছে। আপনারা অবশ্যই সিএতে আবেদন করবেন এবং নাগরিকত্ব নেবেন। দেখুন, আজকে অনেকের কাছে আমি শুনতে পেলাম যে যেমন পাসপোর্ট ভেরিফাইয়ের সময় আমাদের মানুষগুলো একটু বিভ্রান্তির মধ্যে পড়ে। আজকে বেশ কিছু লোকের কাছে শুনতে পেরেছি যে এতদিন শুনিনি, আজকে শুনেছি এবং তাদের কথাগুলো আমি রেকর্ডিং করে রেখেছি। যে আইবি অফিসার গেছে, গিয়ে তারা নাকি এমন প্রশ্ন করছে আর এমন কথাবার্তা বলছে যে ইনকাম ট্যাক্সের অফিসারদের থেকেও তাদের একটা বিশাল কয়ারি। আপনি এসেছিলেন, ফ্ল্যাটটা কী দিয়ে কিনলেন, কী ব্যবসা করেন, এই ব্যবসার টাকা কোথায় পেলেন, ব্যাংকের বই নিয়ে আসুন, দেখি কত টাকা লেনদেন আছে। আপনাদের বলছে যদি এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনাদের করে, আপনারা ক্লিয়ার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বিষয়টা দেখব। কিন্তু মুখের পরে জবাব দেবেন যে তুমি বেটা ভিখারি হতে পারো, আমরা বাংলাদেশ থেকে আসার সময় ভিখারির মতো আসেনি। আমাদের প্রত্যেকের বাপের 2-10 কাঠা 2-10 বিঘা জমি ছিল, সেগুলো বিক্রি করেছি, বেটা ছেলের মতো বিক্রি করে সেই টাকায় দেশে এনেছি, এনে এখানে জায়গা জমি কিনেছি, সেই টাকা দিয়ে আমরা এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনেছি, সেখানে ব্যবসা বাণিজ্য করি। আর তোমাকে এখানে ইনকাম ট্যাক্সের অফিসার হিসাবে তোমাকে পাঠানো হয়নি। ক্লিয়ার ভাষায় বলবেন। কোনো সময় যদি আমাদের সিএ ভেরিফাই করার কেউ গিয়ে যদি আপনাদের কাছে কোনো কিছু দাবি করে, কোনো কিছু চায়, কোনো কিছু বলতে কি বলতে চাইছি বুঝতে পারছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের ঊর্ধ্বতন মহলের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা তাদের সাথে সার্বিক বিষয়বস্তুটা আলোচনা করব। এবং যদি আপনাদের টেকনিক করে আপনারা তাদের কোনো বক্তব্য ভিডিও করে রাখতে পারেন, অডিও করে রাখতে পারেন, অবশ্যই করবেন। আপনাদের যদি ফোনে তারা ফোন করেও কিছু যদি কোনো ধরনের ওই ধরনের কোনো কথা বলতে চায়, ওরা দেখবেন এখন মানুষ একটা কায়দা বুঝেছে, হোয়াটসঅ্যাপে কল করলে রেকর্ডিং করা যায় না। আপনারা হোয়াটসঅ্যাপে যখন কল করবে স্পিকার দেবেন, দিয়ে অন্য একটা ফোন নিয়ে ওই ফোন নাম্বারটা সহ আপনি ভিডিও রেকর্ডিং করবেন, কথাটা স্পষ্ট শুনতে পাবেন। এটা করে আপনারা অবশ্যই আমাদের কাছে পাঠাবেন। আমরা জানি ইতিমধ্যে কয়েকজনের নাম্বার আমরা পেয়েছি, যেমন বসিরহাটের দিকে হ্যারিং করতে গিয়ে কয়েক জায়গায় কী ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের সাথে কি কি কথাবার্তা হয়েছে, কি কি লেনদেন হয়েছে, সেগুলো আমরা জানতে পেরেছি। তারও স্ক্রিন রেকর্ড আমাদের কাছে আছে। আজকে বাগুইহাটি কেষ্টপুরের দিকে সেখানে হ্যারিং শেষে ভেরিফিকেশানে গেছিল, সেখানে তাদের কি বলেছে সেটারও রেকর্ডিং আমাদের কাছে আছে। এবং নিউ ব্যারাকপুরে ওখানে এক ভদ্রলোক সার্টিফিকেট পেয়েছে, পাওয়ার পরে বিশেষ দায়িত্ব নিয়ে ওই অফিসার আবার তার বাড়িতে গেছে,
কে বলছে আপনি মানুষ ভালো না, আপনি সার্টিফিকেট পেয়েছেন আমাকে জানাননি। তার আগেও তাকে 2-3 বার ফোন করে ডিস্টার্ব করেছে। তার বক্তব্য কি আমরাও স্পষ্ট জানতে চাই, তার নাম্বারও আমি নিয়েছি। ইতিমধ্যে আমি আইবি অফিসে তাদের নাম্বারটাও পুট আপ করেছি এবং আইবি অফিসে আমি সেই রেকর্ডিংও দিয়েছি। আপনারা ভয় পাবেন না। এই সিএ করতে গিয়ে আপনারা যদি কোনো বিভ্রান্তির ভিতরে পড়েন অবশ্যই আমাদেরকে ফোন করবেন, যোগাযোগ করবেন, আমরা সার্বিক সহযোগিতা করব। যদিও আমাদের নেতৃত্ব যারা এই উদ্বাস্তু নিয়ে কাজ করে অনেকেই নির্বাচনে দাঁড়িয়েছে, তারা নির্বাচনী কাজে ব্যস্ত আছে, হয়তো তারা আপনাদের ফোন ধরতে পারছে না, কিন্তু সার্বিক সবসময় আমার ফোন খোলা আছে। আপনারা আমাকে ফোন করবেন, আপনাদের সুখ সুবিধা অসুবিধা কথাগুলো আমি প্রত্যেক দিন আমি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমি পাঠাই এবং পাঠানোর চেষ্টা করি। আপনারা প্রত্যেক দিন আমাকে যারা ফোন করেন, কোথায় কি সমস্যা হচ্ছে, কাকে কি হচ্ছে, ডিএলসিতে আপনাদের কি সমস্যা হচ্ছে, হিয়ারিং শেষে যখন আইবি যাচ্ছে গিয়ে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে, টোটাল যে রিপোর্টগুলো আপনারা আমাকে ফোন করে বলেন, সার্বিক কথাগুলো আমি দিল্লিতেও জানাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা দায়িত্বে আছে সিএতে তাদেরকেও আমি জানাই। আপনারা চিন্তা করবেন না, কোনো প্রকারে ভয় ভীত ছাড়া আপনারা সিএতে আবেদন করবেন। আর ভেরিফাইয়ের সময় যদি দেখবেন যে উদ্বৃত্ত অবান্তর প্রশ্ন করছে, সেটা আপনারা নোট ডাউন করে রাখবেন এবং কে গেছে তারও নাম জিজ্ঞাসা করবেন যে স্যার আপনার নামটা কি। আজকে যে ধরনের ঘটনাটা একটা জায়গায় ঘটিয়েছে এই বাগুইআটি কেষ্টপুরে, তার সঙ্গে যথেষ্ট খারাপ বিহেভিয়ার করেছে। সে কিভাবে ফ্ল্যাট কিনেছে, কিভাবে সে দোকান কিনেছে, তার ব্যাংকে কি আছে না আছে, এইটা জানানোর জন্য আপনাদের বাড়িতে তার আগে তাদের পাঠানো হয় না, তারা যায় না। আপনি সিএএতে করার সময় যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলেন সেইগুলো দেখবে। আপনি হিন্দু কিনা সেটা দেখবে, কি খ্রিস্টান কিনা, বৌদ্ধ কিনা, শিখ কিনা, জৈন কিনা, পার্সি কিনা সেটা দেখবে। আপনার কি ব্যাংকে টাকা আছে, আপনি কি জমি জায়গা কিনেছেন, আপনার কাছে এইগুলো জানার অধিকার তাদের নেই। আপনার পাসপোর্ট কবে করেছেন দেখতে পারে, পাসপোর্ট আছে কি নেই তারা দেখতে পারে। আপনি 2014 সালের ভিতর ঢুকেছিলেন, সেই ডকুমেন্টসটা আপনি যেটা জমা দিয়েছিলেন সেটা দেখতে পারে, ধর্মীয় সার্টিফিকেটটা দেখতে পারে, ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের কাগজগুলো দেখতে পারে। আপনি কি টাকা দিয়ে জমি কিনেছেন, কোথা থেকে জমি কিনেছেন, কোন ব্যবসা করছেন, ব্যবসা করে এত বড় ফ্ল্যাট কেনা যায় নাকি এত বড় জায়গায়, এই দায়িত্ব কিন্তু এই সমস্ত অফিসারদের দেওয়া হয়নি। এই ধরনের অবান্তর প্রশ্ন করলে আপনারাও মুখে করে জবাব দেবেন, তারপর যা হয় আমরা বুঝে নেব। সে যেই হোক, একদম স্পষ্টভাবে বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমন কিছু হয়নি যে যারা এই অবান্তর প্রশ্ন করে আপনাদের বিভ্রান্তি সৃষ্টি করবে এবং আপনাদের মনের ভিতরে ভীতি ঢুকিয়ে দেবে। এটা পাসপোর্ট করার পরে যে ধরনের ইনকোয়ারি হয় সেই ধরনের ইনকোয়ারি নয়, এবং সেই ইনকোয়ারির সময় যে সমস্তগুলো ফেস করতে হয়, যেগুলো আমাদের এতদিন পর্যন্ত আমরা করে এসেছি, এইগুলো আপনারা করবেন না। সিএ সার্টিফিকেট পাওয়ার পরে যারা আপনারা পাসপোর্ট করবেন, পাসপোর্ট করার পরে যখন ভেরিফাইতে আপনাদের ডাকবে, তখন আপনারা কাউকে একটি টাকাও দেবেন না। যদি টাকা চায় আপনারা যোগাযোগ করবেন। পাসপোর্ট দিতে বাউন্স, সিএর সার্টিফিকেট থাকলে পাসপোর্ট দিতে বাউন্স। যদি কোনো জায়গায় আপনাদের আটকায় তাহলে বলবেন। আপনার যে থানাতে আপনার পাসপোর্ট করতে গেলেন, সিএ সার্টিফিকেট দেখাচ্ছেন, যদি আবল তাবল কোনো কথা বলে আপনারা বলবেন। ওর ঊর্ধ্বতন মহল যে আছে তার পর্যন্ত আমরা দৌড়াবো, প্রয়োজনে এসপি সাহেব পর্যন্ত দৌড়াবো। লিখিত পুরো তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করব। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমরা এই সমস্ত হুমকি ধামকি এই সমস্ত আমরা ভয় পাই না। ভয় জিনিসটা আমরা কর্পূরের মতো উবিয়ে দিয়েছি। আমরা
আরও তথ্য কালেক্ট করছি। যারা এই কাজগুলো করছেন, আমাদের উদ্বাস্তু একটা মানুষের সাথে যদি আপনারা গিয়ে দুর্ব্যবহার করেন, অবান্তর প্রশ্ন করেন, আপনাদেরও আমরা টেনে আপনাদের ঊর্ধ্বতন মহলের সামনে নিয়ে প্রশ্নর মুখে দাঁড় করাবো। এই যোগ্যতা আমাদের আছে, এই যোগ্যতা আমাদের আছে। ইতিমধ্যে আমি 2-3টে জায়গার রিপোর্ট আমি করে দিয়েছি যে হেয়ারিং শেষে যখন আপনারা বাড়িতে আবার পাঠাচ্ছেন, তখন সেখানে গিয়ে এই 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 কথাগুলো হচ্ছে, এই এই কর্মগুলো করছে। আপনারা যখন দেখবেন অবান্তর প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দেবেন না, বলবেন যে আমাদের ফোন করবেন, সেটা তো একদম ঠিক। আর বলবেন যে এইগুলো আপনার জিজ্ঞাসা করার কথা নয়। আপনার জিজ্ঞাসা করার যেগুলো রুলসে আছে সেগুলো জিজ্ঞাসা করবেন। এর বাইরে উদ্বুদ্ধ আমার ইনকাম কিসে, কি ইনকাম করি, কিভাবে ফ্ল্যাট কিনেছি, কিভাবে বাড়ি কিনেছি, কিভাবে জায়গা জমি কিনেছি, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। স্টেপ বলবেন, বাকিটা আমরা বুঝে নেব। যাই হোক বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, সিএতে আপনারা আবেদন করবেন। 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যারা এসেছেন, তারা আপনারা প্রত্যেকেই সিএতে আবেদন করবেন। আবেদন করতে এমন কোনো কষ্টের কিছু লাগে না। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, 3টে কোর্ট নটারি, একটি ধর্মীয় সার্টিফিকেট, আর কি লাগে, বাংলাদেশের আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদার অথবা আপনার মা বা মায়ের মা, মায়ের বাবা, এদের বার্থ সার্টিফিকেট, এদের ভোটার কার্ড, এদের ওখানকার জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, এগুলোই লাগে। তো আপনারা শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্য থেকে আমাদেরকে ফোন করবেন। আমরা অবশ্যই আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিও টেনে আমি বড় করব না। যে কোনো সমস্যা সিএ করতে গেলে আপনারা যদি পড়েন, যে কোনো অসুবিধায় পড়েন, বিভ্রান্তিকর যদি কোনো পরিস্থিতি আপনাদের সামনে আসে, অবশ্যই আমাদের ফোন করবেন। আমরা সার্বিক সহযোগিতা করব, আপনাদের পাশে আছি সদা সর্বক্ষণ। আমার ফোন নাম্বার 9804682324। আবারও বলছি, আমার ফোন নাম্বার 9804682324। আমার প্রতিবেদন যারা প্রত্যেক দিন দেখো, শহর বন্দর গ্রামগঞ্জে, প্রত্যেকেই বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। তো সবাইকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম।